আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চারপাশের কাজগুলো খুব চেনা লাগে। একই রকম নিয়ম, একই রকম বাস্তবতা। ঘরের জিনিসগুলো এক জায়গায় রাখা, পরিষ্কার করা, একটার পর একটা কাজ গুছিয়ে নেয়া। আমরা প্রতিদিন চেষ্টা করি সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে রাখতে। কোনটা কোথায় থাকবে, কোন কাজের পর কোন কাজটা করা দরকার সবই আমাদের মাথায় হিসাব করা থাকে। কিন্তু কাজ করতে করতে মাঝে মধ্যে মনে হয় সংসারের এই ছোট ছোট জিনিসগুলো হিসাব যেমন সহজে মিলে যায়, জীবনের বাকি হিসাবগুলো কি সত্যি অতটা সহজ? ছোটবেলায় আমরা ভাবতাম বড় হওয়া মানে বোধহয় অনেক নিয়ম মেনে চলা। যতটুকু কষ্ট করব ঠিক ততটুকুই ফল পাবো। যতটা ভালোবাসা দেব ততটা সম্মান আর ভালোবাসা ফেরত পাবো। জীবন কোনো অঙ্কের বই নয় যে শেষে এসে উত্তর হুবহু মিলে যাবে। আমরা যা ভাবি সবসময় তা হয় না। অনেক হিসাব আমাদের নিজেদের হাতে থাকে না। কখনো ভেবে রাখা স্বপ্নগুলো হারিয়ে যায়, কখনো আবার না চাইতেই অনেক কিছু এসে ধরা দেয়। প্রতিদিন রান্নাবান্না করার সময় আমি একটা জিনিস খেয়াল করি, প্রতিটা উপকরণের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। নুন একটু কম বা বেশি হলে যেমন তরকারির স্বাদ বদলে যায়, তেমনই জীবনের সবকিছু একটা ভারসাম্য লাগে। কিন্তু সংসারের যেমন প্রতিদিন কাজগুলো আমরা একই ভালোবাসায় করে যাই, জীবনের ক্ষেত্রেও কি ঠিক তাই নয়? সব হিসাব না মিললেও আমাদের তো প্রতিদিন নতুন করে রান্না চাপাতেই হয়, কাজ শেষ করতেই হয়। প্রাপ্তি কতটুকু হলো সেই চিন্তা করে যদি আমরা কাজ আটকে রাখি, তবে জীবন থেমে যাবে। টবের গাছগুলোর যত্ন নেওয়ার সময় এই সত্যটা চোখের সামনে ভেসে ওঠে। প্রতিদিন নিয়ম করে পানি দেই, রোদে রাখি, যত্ন করি, তাও দেখা যায় কিছু পাতা শুকিয়ে ঝরে পড়ে, কিছু ডালে নতুন ফুল ফোটে না। সব গাছ কিন্তু আমাদের মন মতো বা সুন্দর ফলের প্রত্যাশা মতো বাড়ে না। তাহলে কি আমরা পানি দেওয়া বন্ধ করে দেই? দেই না। গাছের সবুজটুকুই আমাদের শান্তি দেয়। জীবনের অমিল হিসাবগুলো ঠিক এই ঝরে যাওয়া পাতার মতো। এগুলোকে ধরে রেখে মন খারাপ করার কোনো অর্থ হয় না। আসলে আমরা মানুষেরা বড্ড বেশি হিসাব মেলাতে ভালোবাসি। আমি ওর জন্য কতটুকু করলাম, জীবন আমাকে কি দিল না, আজকে যা করার কথা ছিল তা হলো কিনা, এইসব হিসাবের বোঝা বইতে বইতে আমরা আমাদের দিনটার সহজ আনন্দটুকুই হারিয়ে ফেলি। দিন শেষে সবাই তো একটা শান্তির ঘুম চায়, কিন্তু মন যদি সারাক্ষণ পাওয়া আর না পাওয়ার খাতায় যোগ বিয়োগ করতে থাকে, তাহলে সেই শান্তি মিলবে কোথা থেকে? মাঝে মধ্যে হিসাব মেলাতে না যাওয়াটাও এক ধরনের বড় স্বস্তি। আজকে যখন কাজ শেষ করে একটু থিতু হয়ে বসি, তখন মনে হয় জীবন যেমন আছে তাকে তেমনই গ্রহণ করে নেওয়া ভালো। কিছু হিসাব অমিল থাকুক না, সব মিলে গেলে হয়তো বেঁচে থাকার আগ্রহটাই আর থাকতো না। আজকের এই দিনটা ভালোয় ভালোয় পার হলো, পরিবারকে নিয়ে সুস্থভাবে থাকতে পারলাম, এটাই তো অনেক বড় পাওয়া। অমিল হিসাবগুলো তোলা থাক সৃষ্টিকর্তার খাতায়, আর আমরা আমাদের আজকের দিনটাকে ভালোবেসে কাটিয়ে দেই। আজকের ভিডিওটা ছিল সকাল থেকে একদম আমার রাতের ঘুমের আগ পর্যন্ত সুন্দর কিছু আজকের সারা দিনের মুহূর্ত দিয়ে। আজকের ভিডিওটা অনেক দিনের পুরানো, অনেক দিন আগে ভিডিওটা করে রেখেছিলাম। এডিটিং এর জন্য ভিডিওগুলো আসলে পাবলিশড করিনি, তো ভাবলাম ভিডিওগুলো যখন করা আছে এডিটিং করেই পাবলিশড করে দেই, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি ভালো লেগেছে বা কি ভালো লাগেনি আমি জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এখনো আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার
একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকই পারে আপনার মতো আরো হাজারো মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তাই প্লিজ কৃপণতা করবেন না, আপনার সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক দিয়ে দিবেন। আজ তবে এখান থেকেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনায়। সবাই নিজেকে ভালোবাসবেন ও পরিবারকে ভালোবাসার চেষ্টা করবেন। আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।